নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি শীতকালের ছোট আলুর দমের রেসিপি নিয়ে। আর সেটাও যদি হয় মাটনের কিমা দিয়ে, তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি 1 কিলো ছোট ছোট আলু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তবে আপনারা এই রান্নাটা খোসা সমেত করতে পারেন। এখানে আমি একটা বাটিতে 200 গ্রামের মতো মাটন কিমা নিয়ে নিয়েছি। মাটন কিমাটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন চলে এসেছি মূল রান্নায়। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি এতে আলুগুলো একটু ভেজে নেব। সমস্ত আলুটা দিয়ে দিয়েছি। একই সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন, যাতে আলুগুলো ভাজার সময় ভেতরে ভালোভাবে নুনটা ঢুকে যায়। এখন নুনের সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে লালচে রং ধরিয়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এখন আলুগুলো আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আলু আলাদা পাত্রে তুলে নিয়েছি, আর যেটুকু তেল আছে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে। এখন এতে দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব অল্প একটু নুন, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে ভালোভাবে ভাজা হয়ে যায়। নুনের সাথে পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো এখন হালকা করে ভাজা হয়ে গেছে। সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। আমি এখানে 10 কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নিয়েছিলাম। এখন মশলা সামান্য কষিয়ে নেব। মশলা সামান্য কষে নিয়েছি। এখন এতে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মাটনের কিমাটা। এখন মাটনের কিমাটাও মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। মাটনের কিমাটা সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সব কিছু ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব। মশলার সাথে মাটনের কিমা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন সব মশলার সাথে মাটনের কিমাটা আবারও একটু ভালোভাবে কষে নেব। তবে এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। মশলার সাথে মাটন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা কষে নেব। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে মাটনের কিমাটা কষে নিয়েছি। এখন এটা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে নেওয়া 2টো টমেটো। একই সাথে দিয়ে দেব কিছুটা কড়াইশুঁটি। আর এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তবে নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে কষিয়ে নেব।
প্রায় 10 মিনিট বাদে আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি। মাটনের কিমাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন সব কিছু উপকরণ ভালোভাবে আবার মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এখন আলুর সাথে মাটনের কিমা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আলুর সাথে মাটনের কিমা বেশ কিছুক্ষণ সময় ধরে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি এখানে 3 কাপের মতো জল দিয়েছি যাতে মাটন আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই রকম পরিমাণ হিসেবে জলটা দেবেন। এখন জলের সাথে মাটন আর আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নেব যাতে মাটনের কিমা আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এখন কিন্তু মাটনের কিমা আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর শুকনো করব না, কারণ এটা ঠান্ডা হলে পরে কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে। সামান্য নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা দিয়ে সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি নামিয়ে নেব। শীতকালে এই ছোট আলুর দম দিয়ে কিন্তু রাতে রুটি বা নান, লাচ্ছা পরোটা এসব খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।